হাই হাই হাই, এই কোরআন তুমি পড়ো না যুবক, এই কোরআন তোমার ভালো লাগে না। দ্য হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দিস ওয়ার্ল্ড, দের ইজ নো কম্পেয়ার উইথ দ্য হলি কোরআন। কোরআনের সাথে কোনো কম্পেয়ার করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আমি হচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বলাটাও ঠিক না, আমি স্পোকেন ট্রেনার একজন। আমি ইংরেজি স্পোকেন করাই 5 থেকে একদম কলেজ পর্যন্ত, 5 to all স্টুডেন্টস স্পোকেন করাই। কিন্তু কথা হচ্ছে, আমি বলেছি আমার স্পোকেন পড়ার জন্য আমার কাছে কেউ যদি পড়তে আসে তাহলে তার মান্থলি ফিজ 500 হোক 400 হোক সেটা আলাদা কথা, কিন্তু কোরআন পড়তে আসলে মাসে 2000 টাকা লাগবে মাথা পিছু। বুঝতে পারছেন না? কোরআন পড়লে তার ডবল নেব, ইংরেজি পড়ে যা লাগে তার 3 ডবল লাগবে কোরআনে। কারণ কোরআন তো বিক্রি হয় না। মৌলবীরা কোরআন বেচে বেচে খেয়েছে, এটা একেবারে মিথ্যা কথা। পৃথিবীর সব থেকে মিথ্যা কথা, মৌলবীরা কোরআন বেচে খাচ্ছে। আমার মতো ছেলে যদি কোরআন বেচেই বা, তাহলে বেলডাঙাটাকে বিক্রি করতে হবে, আর সোনা দানা টাকা পয়সা সব জমা করে দেবেন, মোটামুটি একটা আয়াত আপনাকে বিক্রি করব, তাও বেঈমান হয়ে যেতে হবে। কারণ ইমান, এই কোরআন বিক্রি হয় না। এই কোরআনের দাম 200 টাকা না গো। তোমার বাড়িতে মিলাদ আর দোয়া করতে এসেছিল বলে 200 টাকা দিয়েছো, আর 100 টাকা চেয়েছিল বলে কোরআন বিক্রি করে খায়। কোরআন অত কম দামে বিক্রি করবো কেন গো? কোরআন বেচবো তো দাম দিয়ে বেচবো। হীরা এক পাল্লাই 5 কিলো হীরার দাম যদি এক পাল্লাই দেওয়া হয়, আর এক পাল্লাই কোরআনের যদি একটা আয়াত দেওয়া হয়, বলেন দেখি মুসলমান, তাহলে আজকে আমরা কি অবস্থা হতে পারে? তো যাই হোক মুসলমান, আমি লম্বা কথা বলবো না, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান তিনি চলে এসেছেন, আমি লম্বা কথা আর বলতে চাই না। মুসলমান, ইমানকে মজবুত করো। শেষ কথা তোমাদেরকে বলি, শেষ কথা বলি, নামাজ আমাদের মধ্যে আনতে হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে। এইটা সবাই বলবে, বলে সব বক্তাই তো নামাজের কথা বলে, আপনিও নামাজের কথা বলছেন। আসলে আল্লাহ তো বারবার বলেছে, তো আমার বলতে অসুবিধা কি? আল্লাহ কোরআনে মোটামুটি একবার দুবার না, আল্লাহ কোরআনে নামাজের কথা প্রায় অলমোস্ট মোর দ্যান 80, প্রায় আপনার 80 বারেরও বেশি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। বুঝলেন কিনা? আমরা যারা এখানে শুক্রবারে নামাজ পড়তে যাই, আপনাদেরকে বলবো শনিবারে আল্লাহ নাই, তাই না? শুক্রবারে নামাজ পড়তে যাই, শনিবারে আল্লাহ নাই। আর শুক্রবারে আপনাদের এলাকায় কি হয় জানি না, আমাদের দিকে জুমার দিনে 11:45 একজন মুয়াজ্জিন বা একটা লোক যার পরে বলবে আজ শুক্রবার 11:45 হয়েছে, আপনারা যারা নামাজ পড়তে ইচ্ছুক, বুঝতে পারছেন না? এটা কি শখের বিষয়? নামাজ কি শখ? এই নামাজ শখ? এটা শখের বিষয়? ইচ্ছুক মানে জানাজা পড়তে ইচ্ছুক, ঠিক আছে, নামাজ কি শখ যে ইচ্ছুক? নামাজ পড়তে আসতে হবে, এক কথা গেল। নাম্বার 2, আপনারা যারা নামাজ পড়তে চান অবশ্যই অবশ্যই আপনারা মসজিদে চলে আসুন। এখন 11:45। আচ্ছা বলেন তো, এই কথাটা শোনার জন্যই তো আপনারা বসে থাকেন যে কখন আমরা নামাজ পড়তে যাব। আচ্ছা বলেন, আমি যদি একটু দায়িত্ব নিয়ে একটা ছেলেকে আপনাদের মসজিদে লাগাই, 1 মাস 5,000 টাকা বেতন দিয়ে রাখবো 10,000 টাকা দিয়ে, আর ছেলেটা প্রত্যেক দিন বলবে আজ শুক্রবারে আসরের নামাজ, আজ শুক্রবার এখন আসরের সময় আপনারা নামাজ পড়তে আসুন, কজন আসবে? বলেন বলেন। আজ শুক্রবার জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে আসুন। সবাই ছুটছে জুমার নামাজ পড়ার জন্য। আজ শুক্রবার, জুমার নামাজ হয়ে গেছে, আসরের নামাজ জন্য সবাই চলে আসুন। কয় বন্ধুকে পাওয়া যাবে? হাই হাই হাই। তাহলে বোঝা গেল তোমাকে ঠেলে 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 মসজিদে নিয়ে যেতে হবে। এরকম করে হবে না, ইমান মজবুত করতে হবে। আপনারা এই কোরআনের ময়দানে, আমি কথা বলাটা বড় বেয়াদবি, প্রধান বক্তা আছেন, শেষ কথা একটা সংবাদ আপনাদের কাছে, খুশির সংবাদ, আমরা এটা দিলে আমাদের আনন্দ লাগে। সেটা হচ্ছে, কয়েকদিন আগে আপনারা শুনেছেন, একটু হাইট শর্ট বয়স আছে, মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি জেল থেকে মুক্তি হয়েছেন, তিনি খেদমত করছেন, জানেন তো নাকি? তারপরে এই কয়েকদিন আগে, মোটামুটি 5-6 দিন আগে, আমাদের মুফতি আমির হামজা, কোরআনের পাখি, কোরআনের একজন তাফসির, তিনি আজকে ময়দানে নেমেছেন। এখনও কথা বলা শুরু করেননি, তবে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত হয়েছেন। একবার না কয়েকবার আলহামদুলিল্লাহ বলেও মনে হচ্ছে মনের তৃপ্তি মিটছে না। কবে জানি ওই মানুষটা বাইরে বেরিয়ে আসবে, কবে জানি তাদের কথা শুনবো, জ্ঞান গর্ভমূলক আলোচনা। আমরা কিচ্ছু না, এদিক ওদিক সেদিক দিয়ে 2 ঘন্টা পুজো দিতে পারলেই
হয়ে গেল। কিন্তু ওনাদের তা না, ওনাদের কথা হচ্ছে প্রত্যেকটা কোরআন গবেষণামূলক কথা। আল্লাহ তিনাদের জ্ঞানগর্ভ দিয়েছেন, তিনাদের খেদমত নিচ্ছেন। আমাদের মধ্যে সবাই আমরা কোরআন প্রেমিক মানুষ, অতএব আমাদের কোরআনের পাখিদের জন্য মজলুম যারা এখনো জেলে ভরা আছে, আল্লামা মামুনুল হক যিনি জেলের ভিতরে, আল্লাহু আকবার, যিনি বাইরে আসার পরে জেলের গাড়িতে বসে আছেন জানালার ফাঁক দিয়ে। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়াতের ফলাফল, নিয়াতই হচ্ছে সমস্ত কর্মের ফলাফল। এই নিয়াতের হাদিসটা দার্স দিচ্ছেন জেলখানায়, আপনার ওই গাড়ির জেলের গাড়ির ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে ছাত্ররা বুখারি ধরে আছে, শিক্ষা দিচ্ছেন। এমন মাদ্রাসার শিক্ষকদের প্রেম দিলের মধ্যে যদি না থাকে তাহলে হবে না। এইরকম মজলুম হয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের সবার যেন মুক্তি হয়ে যায়, সবাই যেন ময়দানে কাজ করতে পারে, এবং সেগুলি বাংলাদেশ যেন খুব অতি দ্রুত, যেন বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, তাছাড়া আমাদের দেশ সেটাও যেন আল্লাহ তাআলা ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন বলি আমিন। আপনাদের কাছে বেশি কিচ্ছু দিতে পারলাম না, আপনাদের কাছে সামথিং কয়েকটি কথা শেয়ার করতে এসেছিলাম, বলার কথা থেকেই গেল। তবে যা কিছু বলা হলো এতটুকু, আমি প্রথমে আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শুনলাম আর অস্বীকার করলাম, এটা যেন আমাদের গুণ না হয়, শুনলাম আর মেনে নিলাম, এই গুণটা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে দেন। আমি আলোচনা এখান থেকে ইতি করলাম আপনাদের দোয়া নিয়ে। আমার সবাই আমরা জানি গত বছর আমি এসেছিলাম আপনাদের এলাকার মুর্শিদাবাদেরই ছেলে, বহরমপুরের ছেলে আমি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের এই দিনকে কবুল করুন। আমি আমার বক্তৃতা লম্বা না করে এখান থেকে ইতি করছি। যারা যোগাযোগ করতে চান, দেখা করতে চান, তারা মসজিদে দেখা করতে পারেন। আল্লাহ পাক আজকের এই আলোচনা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।